আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব কমপ্লেক্স অ্যানালাইসিস অনার্স তৃতীয় বর্ষের চ্যাপ্টার 2 অ্যানালাইটিক ফাংশন। এর আগেও আমি দুইটা উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আজকে আমি আরেকটা উপপাদ্য নিয়ে আলোচনা করব যা খুবই গুরুত্বপূর্ণ। 14, 16 এবং 18 সালেও আসছিল। প্রতি বছরই দেওয়া যায়, এক বছর পরে পরে উপপাদ্যটা আসে। উপপাদ্যটা হচ্ছে আপনাদের দেখাও যে ফুলার আকারে কৌশি রিমেন সমীকরণ del u by del r is equal to 1 by r into del b by del theta এবং del b by del r is equal to minus 1 by r dot del u by d theta। আমাদের এতটুকু সমান এটা প্রমাণ করতে হবে এবং এতটুকু সমান এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। এটা করতে গেলে আমাদের কার্তেশীয় এবং ফুলার স্থানাঙ্কের যে সম্পর্ক আমরা পড়ছিলাম ওইগুলো থেকে আমাদের কিছু মান বের করে নিতে হবে। তারপরে মানগুলো আমাদের বসাতে হবে। এজন্য আমরা কি করব, কিছু মান বের করে নিব যাতে আমাদের কি পরবর্তীতে মানগুলো আমি সহজে বসাতে পারি। প্রথম 1-2 ফেজে যা করব সবগুলো মান বের করব শুধু। তাহলে দেখেন কার্তেশীয় ও ফুলার স্থানাঙ্ক সম্পর্ক হলো আমরা কি জানি, x r cos θ এবং y r sin θ আমরা জানি। চ্যাপ্টার 1 আপনাদেরকে দেখাইছিলাম এবং অনার্স ফার্স্ট ইয়ারও আপনারা পড়ে আসছেন। এবার আমরা কিন্তু লিখতে পারি x² প্লাস y² x এর মান ধরো হোল স্কয়ার মানে কি হবে r² cos স্কয়ার থিটা, তারপর প্লাস এই যে a প্লাস y² মানে তো r হোল স্কয়ার sin কি আমাদের হোল স্কয়ার ইকুয়াল টু। এখন দেখেন এই দুইটা মান থেকে আমাদের কি r² কমন যায় আছে আমাদের, তাহলে এখানে আমি কি করছি r²টা কমন নিয়ে নিছি। তো রয়েছে কত cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা আমাদের রয়েছে। আর আমরা কি জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1, আর সাথে কত আছে আমার r²টা রয়েছে, তাহলে এখানে পাইছি কত r²। তাহলে x² প্লাস y² এর মান পাচ্ছি কত আমরা r² পাইছি আমরা। এবং y বাই x সমান আমরা লিখতে পারি কত, y এর মান কত আমরা জানি r sin θ এবং এই x এর মান হচ্ছে কত r cos θ লিখছি। আর কাটা যায়, তার কাছে আমাদের sin θ বাই cos θ, আর sin θ বাই cos θ সূত্র হচ্ছে আমাদের কত tan θ। তাহলে আমরা কি লিখতে পারি tan θ ইকুয়াল কত y বাই x। এখান থেকে যদি আমরা θ এর মানটা বের করতে চাই তাহলে টেনটা এদিকে এসে হয়ে যাবে কত tan ইনভার্স 1 y বাই x। এতটুকু আমাদের শেষ। আবার আমরা চ্যাপ্টার 2 এ প্রমাণ করেছিলাম, আমরা লিখতে পারি কত চ্যাপ্টার 1 আমরা প্রমাণ করে দেখাইছিলাম r² ইকুয়াল কত x² প্লাস y²। জটিল সংখ্যার আমার 1 নাম্বার ক্লাসটার মধ্যে আমি এগুলো দেখাইছিলাম, বিস্তারিত আলোচনা করছিলাম। এখন এটারে যদি আমরা x হিসেবে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, 2টা সামনে আসবো এবং আর এর পাওয়ার কি 1 করে কমবো, তাহলে 2r। এখন আমরা x হিসেবে করতেছি কিন্তু এটা তো x না, আর আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো del r বাই কত del x ইকুয়াল টু x হিসেবে যদি করি আমরা এর অন্তরীকরণ হলো কি পাবো আমরা 2x পাবো, আর y² হচ্ছে ধ্রুবক এজন্য এটা কি 0, তাহলে এটা লিখতে হয় না। তাহলে del r বাই del x ইকুয়াল আছে এই 2rটা কি এদিকে এসে কি ভাগ হয়ে গেছে, 2x এর নিচে এসে কি আমাদের ভাগ হয়ে গেছে। এই 2r এর 2 কাটা রয়েছে থাকতেছে আমার x বাই কত 8 আমাদের কি থাকতেছে। আবার x সমান জানি কত আমরা r cos θ, x সমান জানি কত আমরা যে r cos θ, এই মানটা আমরা এখানে কি করব বসায় দিব। আর এর কাটা গিয়ে থাকবো শুধু cos θ। এবং আবার আগে লিখছিলাম এটা x হিসেবে অন্তরীকরণ করেছিলাম, এখন আবার এটা কি করব y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো কত, আগে পাইছিলাম কত যখন x হিসাবে অন্তরীকরণ করেছিলাম তখন এখানে পাইছিলাম কত x, আর যখন y হিসাবে করব তখন এখানে আমরা কত y। অন্যরূপভাবে আমরা লিখতে পারি, অথবা কি আপনারা আবার অন্তরীকরণ করতে পারেন। আর এটা x হিসাবে করেছিলাম যখন অন্তরীকরণ, এখানে পাইছিলাম x, আর এখানে এটা y হিসাবে করতেছি এজন্য লিখব কত y। del r বাই del y ইকুয়াল টু কত y বাই r আমরা পাইলাম ইকুয়াল টু। অথবা আমরা এটা যেভাবে অন্তরীকরণ করে আসছি আপনারা এটা কি করেন এভাবে অন্তরীকরণ করে আসবেন y এর সাপেক্ষে, তাহলে আমরা এই মানটা পাবেন। আর y সমান আমরা লিখতে পারি কত r sin θ, যে y সমান আমরা লিখতে পারি r sin θ, এই মানটা এখানে বসাইছি। তো আর কাটা গেলে থাকবে শুধু sin θ আমাদের কি থাকবে। তো এই মানগুলো আমরা বাইর করে নিচ্ছি, আরও কিছু আমাদের মান দরকার হবে ওইগুলো আমরা বাইর করব। দেন এখানে পাইছি কত আমরা θ ইকুয়াল কত tan ইনভার্স 1 y বাই x। এটা কি করব আমরা একবার x হিসেবে অন্তরীকরণ করব, আর কি y এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করে কিছু মান বের করব। অনুরূপভাবে θ ইকুয়াল টু এটা আমরা মাত্র দেখালাম যে এটা কি করব আমরা θ এর x হিসেবে অন্তরীকরণ করব, তাহলে আমরা কি করব del বাই del x ইকুয়াল টু দেন এখানেও কি করছি এটা তো আছেই, আমরা করছি del বাই del x গুণ করছি, তার মানে x হিসেবে এটা অন্তরীকরণ করতেছি।
এটা অন্তরীকরণ tan ইনভার্স f4 আর যদি x হয় তাহলে আমরা কি জানি tan ইনভার্স x সূত্র রয়েছে 1/1 প্লাস x স্কয়ার। x বলতে হচ্ছে y/x, তাহলে এটা হলো কি হবে হোল স্কয়ার হবে, তাহলে আমরা কি লিখব y স্কয়ার বাই x স্কয়ার, মানে tan ইনভার্স x সূত্র রয়েছে 1/1 প্লাস x স্কয়ার, এই সূত্র প্রয়োগ করছি। কিন্তু এটা তো x না, এটা হচ্ছে আমাকে y/x আছে, তো এটা কি আবার অন্তরীকরণ করতে হবে। যদি এটা আবার অন্তরীকরণ করি, আমি এখান থেকে নোট করে রাখছি y আছে মনে করুন x এর পাওয়ার আছে 1 আর উপরে নেই তাহলে কি হবে x টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তাহলে y * x টু দি পাওয়ার 1। এটা কি আমরা x হিসেবে অন্তরীকরণ করেছি, তাহলে y টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা রেখে দিলাম। আর x টু দি পাওয়ার n এর সূত্র যদি আমরা প্রয়োগ করি x টু দি পাওয়ার n টা কি সামনে আসবো, তার মানে কি এখানে -1 টা আমাকে সামনে আসবো, পাওয়ার 1 করে কমবো, তাহলে x টু দি -1 থেকে -1 কমলে আমার কি হবে -2 হয়ে যাবে। তাহলে y এর সাথে -1 গুণ করলে কি হবে -y, আর x টু দি পাওয়ার -2 যে কথা আমার কি 1/x স্কয়ার কি আমার একই কথা, এই জন্য আমরা x স্কয়ারের উপরে লিখছি আর উপরে লিখছি কত -y। এগুলো আমাদের বেসিক আলোচনা, এগুলো আমরা বুঝে নিই। তো আমরা পাইছি কত -y/x স্কয়ার, এই মানটা আমরা পাইছি। এই মানটা কি 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে আমি কিছু এখানে উপরে তুলে দিছি আর নিচে যা আছে তাই লিখছি। নিচে যা আছে তা বলতে এখান থেকে আমরা x স্কয়ারটা আমি লসাগু নিছি, লসাগু নেওয়ার পর আমাদের পাইতেছি আমরা x স্কয়ার পাবো, x স্কয়ারের সাথে 1 গুণ করলে আমরা x স্কয়ার পাবো প্লাস x স্কয়ার x এর কার আগে উপরে থাকবে তো শুধু y স্কয়ার থাকবে। এখানে আছে তো আমার 4 তলা যদি আমরা 2 তলা করতে চাই, উপরে যে মানটা সেটা লিখছি ভাগ ছিল দিছি গুণ চিহ্ন, তাহলে আমরা এই উপরেটা লিখবো নিচেটা লিখবো কত উপরে x স্কয়ার x কাটা, তাহলে কত -y/x স্কয়ার প্লাস y স্কয়ার আমার কি থাকতেছে, এটা লিখছি আমি এখানে। তাহলে আমরা -y সমান আমরা কি জানি r sin থিটা, আমরা প্রথমে ধরছিলাম যে x সমান করছিলাম কত r cos থিটা, আর y সমান ধরছিলাম কত আমরা r sin থিটা, প্রথমে ধরছিলাম আমরা, এই মানটা এখানে আমি কি করছি বসাইছি। আর নিচে আছে কত আর x স্কয়ার প্লাস y স্কয়ার, আমরা কি জানি r স্কয়ার, এই যে x স্কয়ার যে এটা আমরা আর এতটুকু মানও কিন্তু আমরা প্রমাণ করছিলাম আমি 1 ক্লাসে চ্যাপ্টার 1 এর 1 ক্লাসে আমরা কি করছি, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা লিখতে পারি কত r স্কয়ার যেটা। তারপর এখান থেকে কারা গেলে থাকবে উপরে থাকবে নিচে থাকবে শুধু আর উপরে থাকবে sin থিটা, এটা কার মান পাইছি আমরা ডেল থিটা বাই ডেল x এর মান পাইছি, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে এটা। আবার এই যে থিটা সমান কত আমাদের, যে থিটা সমান হচ্ছে আমাদের এই মানটা, এটা কি করব আবার আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আগে কি করছিলাম x এর সাপেক্ষে করছিলাম, এখন আমরা কি করব y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো থিটার সাথে ডেল বাই ডেল গুণ করছি, আর এখানে কি করছি আমরা ডেল বাই ডেল কি করছি আমরা গুণ করছি, মানে অন্তরীকরণ করব এর জন্য। সেম সূত্র tan ইনভার্স x মানে কি 1/1 প্লাস x স্কয়ার, x স্কয়ার বলতে y এর হোল স্কয়ার হবে, x স্কয়ার হোল স্কয়ার হবে ইনটু এটা যদি আবার অন্তরীকরণ করি, এখানে y তো আছে, এখানে 1/x হচ্ছে ধ্রুবক, এখানে মানে y ইনটু 1/x আকারে আছে, তো 1/x হচ্ছে ধ্রুবক, আর y এর সাপেক্ষে y অন্তরীকরণ করলে কি হবে আমাদের 1 হবে, তাহলে 1 তাহলে লাগে না। তার মানে কি এই মানটা কি এটার সাথে কি গুণ আকার আছে, আমরা কিছু উপরে তুলে নিছি 1/x লিখছি, আর নিচেটা কি করছি আমরা লসাগু করছি, আগের মতো সেম লসাগু করছি। তো 1/x আছে 1/x লিখছি, বাগড়ালে কি লিখছি আমি গুণ, তাহলে নিচেটা যাবে নিচেটা যাবে এই উপরে আসছে, আর এখানে উপরে মানটা আসছে কি নিচে, এখান থেকে আমরা কাটাকাটি করলে থাকবো কত x আর x স্কয়ার আছে, তার মানে কি এখানে থাকতেছে কত আমাদের উপরে থাকতেছে x আর নিচে আছে কত আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার। x সমান আমরা লিখতে পারি কত r cos থিটা, x সমান লিখতে পারি কত আমরা r cos থিটা, আর x স্কয়ার প্লাস y স্কয়ার সমান লিখতে পারি কত আমরা r স্কয়ার, যেখান থেকে যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান আমরা লিখতে পারি কত r স্কয়ার লিখতে পারি। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে থাকবো শুধু একটা r আর উপরে থাকবো কত cos থিটা, এটা কার মান পাইছি আমরা এই মানটা পাইছি, এই মানটা এখন আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন u, b হলো x y ফাংশন, u bটা কি হয় আমার কি x এবং y কি হয় ফাংশন হয়, আচ্ছা, এবং x y হলো কি r থিটা ফাংশন, আর আবার x y টা কি r থিটা ফাংশন, এইভাবে আমরা লিখি, অর্থাৎ u = u of r থিটা, b = b of r থিটা আমরা এভাবে লিখতে পারি, কারণ u b হচ্ছে x y এর ফাংশন এবং x y টা হচ্ছে r থিটার ফাংশন, এখান থেকে আমরা লিখতে পারবো u = u of r থিটা এবং b = b of r থিটা আমরা এখান থেকে লিখতে পারবো। এখন এই মানটা আমরা কি করব, একবার x এর সাপেক্ষে চেইন রুলের সূত্র প্রয়োগ করব, আর একবার কি y এর সাপেক্ষে কি চেইন রুলের সূত্র প্রয়োগ করব, ঠিক একইভাবে এটা কি করব আমরা একবার x এর সাপেক্ষে চেইন রুলের সূত্র ব্যবহার করব, আর কি y এর সাপেক্ষে চেইন রুলের সূত্রটা কি করব আমরা প্রয়োগ করব। তাহলে দেখেন এটার ক্ষেত্রে আমরা জানি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ডেল u বাই কত ডেল x,
তাহলে ইউ অপোজিট আর থিটা থাকে, তাহলে আমাদের এখানে চেইন রুলের সূত্র লিখতে পারি আমরা কি, তো ডেল ইউ বাই ডেল আর কমা যে ডেল আরটা এখানে দেখবো ডেল আর বাই কত ডেল এক্স প্লাস ডেল ইউ বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা বাই ডেল এক্স। এটা হচ্ছে আমাদের চেইন রুল, এটা বোঝানোর মতো আর কিছু না, এটা হচ্ছে চেইন রুল সূত্র। ডেল ইউ বাই ডেল এক্স, এই যে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল আর, আর এখানে যাবো তো ডেল আর, আর নিচে আমরা এক্স বাই করতে সেই জন্য লিখবো তো ডেল এক্স সূত্রে প্লাস ডেল ইউ বাই ডেল থিটা, আর ডেল থিটা উপরে যাবো গা এক্সের সাপেক্ষে করতেছে এই জন্য কী হবে আমাদের ডেল এক্স হবে। এখন আমরা দেখেন ডেল ইউ বাই ডেল আর তো আছেই, আবার এতটুকু মান আমরা কিন্তু বাইর করছিলাম ডেল আর বাই ডেল এক্স, এটা মানে হচ্ছে কস থিটা আমরা আগে বাইর করছিলাম। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ডেল আর বাই ডেল, এত ওই যে এখানে ডেল আর বাই ডেল এক্স মানে হচ্ছে কস থিটা। এইভাবে আমি কি করবো সবগুলো মানে হচ্ছে যখন দেখবো ডেল আর বাই ডেল ওয়াই লেখা আছে তখন আমরা লিখবো কত সাইন থিটা, আর যখন দেখবেন ডেল থিটা বাই ডেল এক্স লেখা আছে তখন আমি কিন্তু এই মানটা বসাবো, আর যখন দেখবেন এইটা লেখা আছে তখন কিন্তু আমি যে এই মানটা কিন্তু বসাবো। তো বারবার আর উল্টাবো না। আচ্ছা এখন দেন ডেল ইউ বাই ডেল থিটা স্যার এতটুকু মান হচ্ছে আমাদের কত, এটা আমরা আগের পৃষ্ঠায় বাইর করছি, এটা দ্বারা লাগবে আমরা 1 নং সমীকরণ। এটা কি করছিলাম আমরা এক্স হিসাবে করছিলাম, এখন আমরা কি ওয়াই হিসাবে করবো, ওয়াই হিসাবে চেইন রুল হবে, তাহলে যে এই জায়গায় আমাদের ডেল ওয়াই হইব ডেল ওয়াই হইব, এটা চেইন রুল। এতটুকু আমাদের কি চেইন রুল সূত্র, এটা চেইন রুলের সূত্র, চেইন রুল। আগে ডি এক্স আসছিল এই জন্য ডি এক্স ডি হয়েছে এই জন্য ডেল ওয়াই হয়েছে আমাদের। তাহলে এখান থেকে এই মানটা আছে, আর এতটুকু মান হচ্ছে আমাদের সাইন থিটা, আগের পৃষ্ঠাতে বাইর করা হয়েছে মানটি, কিন্তু শুধু মান বসাতে দিয়েছি প্লাস ডেল ইউ বাই ডেল থিটা তো আছে, আর এতটুকু মান হচ্ছে কস থিটা বাই আর, এতটুকু মান হচ্ছে কি কস থিটা বাই কত আর, এই যে কস থিটা বাই আর ডেল থিটা বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এটা। আমরা কি করছি মানটা কি করছি বসাইছি, এটা তো আছে। এখন আমরা এটা করছি একবার এক্স সাপেক্ষে ওয়াই, এখন এইটারে আবার কি করবো এক্স সাপেক্ষে ওয়াই সাপেক্ষে চেইন রুলের সূত্র বসাই কি করবো আমরা মান বসাবো। ওই যে এখন ডেল বি বাই ডেল এক্স চেইন রুলের সূত্রটা লিখছি আমরা, যে বি বলতে হচ্ছে এখানে যে এটা বি অফ আর থিটা, এখানে ডেল বি বাই ডেল আর দেখেন টি আছে, আর এতটুকু মান হচ্ছে আমাদের কস থিটা বসাইছি, আর ডেল বি বাই ডেল থিটা আছে, আর এতটুকু মান হচ্ছে মাইনাস সাইন থিটা বাই আর, এগুলো আগের দিয়ে মানটা বাইর করছি, এটা দিলাম আমরা 3 নং সমীকরণ। আবার এটা কি করছিলাম বিটা কি এক্স সাপেক্ষে করছিলাম, এখন বিটা কি করবো আমরা ওয়াই এর সাপেক্ষে করবো। তাহলে আমরা এটা চেইন রুলের সূত্র লিখছি, আমাদের ফাংশন আসলে কিন্তু আর থিটা, আমাদের দেন আর থিটা কিন্তু ফাংশনগুলো আসছিল এই জন্য দেন আর এবং থিটা আসছে কিন্তু, আর এটা ওয়াই সাপেক্ষে করতেছে এই জন্য ডেল ওয়াই চেইন রুল ক্যালকুলাস 2 করছেন। এন্ড দেন ডেল বি বাই ডেল আর আছে, আর এতটুকু মান হচ্ছে আমাদের কত সাইন থিটা, আর এখানেও দেন ডেল বি বাই ডেল থিটা তো আছেই, আর এতটুকু মান হচ্ছে আমাদের কি কস থিটা বাই আর, আগে দিয়ে বাইর করছি আমরা, এটা দিলাম আমরা 4 নং সমীকরণ। এখন কোশি রিমেন সমীকরণ হতে আমরা জানি এই সমীকরণটা আগেও জানছেন ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল এক্স, এটা কি আমাদের কোশি রিমেন সমীকরণ হতে আমরা জানি, এটাকে মুখস্থ রাখবে, আগে এগুলো আমরা প্রমাণ করে আসছি। এখন দেখেন প্রথমটা ক্ষেত্রে দেখেন ডেল ইউ বাই ডেল এক্স এর মান কোনটা আমাদের, যেটা ডেল ইউ বাই ডেল এক্স এর মান হচ্ছে এটা, যে আমি এটা এই যে লিখছি, তারপর আছে সমান ডেল বি বাই ডেল ওয়াই মান কত, ডেল বি বাই ডেল ওয়াই মান হচ্ছে আমার কি এই মানটা হচ্ছে আমাদের ডেল বি বাই ডেল ওয়াই মান। তাহলে আমি এই যে এখানে এটাকে আমি লিখে নিছি, এটা দিচ্ছি আমরা কি 1 নং সমীকরণ, এবং এটা ক্ষেত্রে দেন ডেল ইউ বাই ডেল ওয়াই মান কত আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই মান হচ্ছে আমাদের এই মানটা। তাহলে আমি করছি দেখেন এখানে এই মানটা লিখছি, এবং ডেল বি বাই ডেল এক্স এর মান হচ্ছে কত আমাদের ডেল বি বাই ডেল এক্স এর মান হচ্ছে এইটা, ঠিক আছে, কিন্তু এর আগে থেকে একটা মাইনাস চিহ্ন আছে, তাই জন্য কি এই মানটা আগে দেখি মাইনাস দ্বারা গুণ করে দেবো, তাহলে এখানে হবে মাইনাস আর এখানে হবে কত আমাদের প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে দেখেন এখানে মাইনাস হচ্ছে আর এটা কি এই মানটা কি আমাদের প্লাস হয়ে গেছে। তো এটা দিলাম আমরা কি 5 নং সমীকরণ, এটা দিলাম আমরা কত 6 নং সমীকরণ। এরপর আছে আমাদের 5 নংকে cos থিটা এবং 6 নংকে sin থিটা দ্বারা গুণ করে এবং কি যোগ করে দেন। পরের বিষয় আমি আগে বুঝি 5 নংকে প্রথমে কি হয়েছে আমাদের 5 নংকে cos থিটা
এবং 6 নংকে sin থিটা, এই 5 নং এর দ্বারা কি করব আমরা cos থিটা দ্বারা গুণ করব এবং 6 নং দ্বারা কি করব আমরা 6 নং দ্বারা sin থিটা দ্বারা কি করব গুণ করব, গুণ করা হওয়ার দুইটা কি যোগ করব। তার মানে কি বাম পক্ষটার সাথে কি করব আমরা বাম পক্ষটার সাথে এই বাম পক্ষটার সাথে এই বাম পক্ষটা আমরা যোগ করব এবং এই বাম পক্ষটার সাথে কি এই বাম পক্ষটা আমরা যোগ করব। এই কাজটা এখানে করব আমি, মাত্র যে কথাটা বললাম এটাই। 5 নংকে cos থিটা এবং 6 নংকে sin থিটা দ্বারা গুণ করি এবং কি অতঃপর কি যোগ করি। 5 নংটা আসলে এটা যে 5 নং যে আসলে বাম পক্ষের সাথে আমি কি করছি cos থিটা কি করছি আমি গুণ করছি। তারপর 6 নং আসলে যা এটা বাম পক্ষে আমি কি করছি sin থিটা দ্বারা কি করছি গুণ করছি, গুণ করার পরে আমি যোগ করছি। এটা হচ্ছে বাম সাইডে। আবার ডাইন সাইডে আসলে আমার এটা ডাইন সাইডে যে মানটা আছে এটার সাথে আমরা কি করছি 5 নং এর 5 নং এর বাম সাইডে আমরা কি করছি cos থিটা দ্বারা গুণ করছি। তারপর আবার কি 6 নং এর যে সময় আসলে ওটার সাথে আমরা কি করছি sin থিটা কি করছি আমরা গুণ করছি, গুণ করে কি করছি যোগ করছি। এটা সমান, তাহলে আমরা এটা পাচ্ছি সমান। এখান থেকে দেখেন আমাদের এইটা আর এটা কাটা আছে, থাকতেছে কত আমাদের এই মানটা আর এটা। এখান থেকে দেন del u বাই del r আমার কমন যাচ্ছে, del u বাই কমন নিচ্ছে, থাকতেছে আমাদের cos স্কয়ার থিটা আর থাকতেছে আমাদের কত sin স্কয়ার থিটা আমাদের কি থাকতেছে ইকুয়াল টু এই অংশটা। কারণ এটা ছিল মানে কি বাম সাইডে আর এই অংশটা ছিল কি ডান সাইডে দেয়া সমান। এখন এখান থেকে দেখেন আমাদের এই মানটা আর এই মানটা প্লাস মাইনাস কাটা আছে, আর থাকতেছে কত এই মানটা আর এই মানটা আমাদের থাকতেছে। তো এখানে দেখে 1/r আছে, এখানে 1/r আছে, তো 1/rটা আমি কমন নিছি। আবার দেখেন del b বাই del থিটা আমি কমন যে আছে কমন নিছি, তো এটা কত আমার cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা আমার থাকতেছে কত 1/r। এর দুটোকে মান আমরা কি জানি 1 সূত্রে। তো del u বাই del r ইকুয়াল কত আমাদের এটা মান তো 1ই, তাহলে del u বাই del r ইকুয়াল টু, আর এখানে থাকতেছে কত del b বাই del থিটা আর এখানে থাকতেছে কত 1/r, কারণ এটা মান তো আমাদের 1। এটা হচ্ছে আমাদের 7 নং। আমরা কিন্তু একটা প্রমাণ পাই গেছি, আমাদের কিন্তু এটাও কিন্তু প্রমাণ করার জন্য বলছিল যে এটা। এখন আমরা এই অংশটা প্রমাণ করব। আবার 5 নংকে sin থিটা এবং 6 নংকে কি cos থিটা দ্বারা গুণ করব অথবা কি বিয়োগ করব। 5 নং এর যে বাম উভয় পক্ষে গুণ করব, কিন্তু বাম সাইডের সাথে বাম সাইডে ডান সাইডের সাথে কি ডান সাইডে আমরা কি করব হিসাব করব। তো 5 নং এর sin থিটা এবং 6 নংকে cos থিটা দ্বারা গুণ করি। মনে করেন 5 নং এর বাম পক্ষে কি করছি আমরা sin থিটা দ্বারা গুণ করছি, আবার কি 6 নং এর মনে করেন 6 নং এর বাম পক্ষে কি করছি cos থিটা দ্বারা কি করছি আমরা গুণ করছি, গুণ করা করে করছি একটা দ্বারা কি করছি আমরা বিয়োগ করছি। তারপর ডান সাইডে যান, ডান সাইডে মনে করেন আমরা 5 নং সমীকরণটা কি করছি আমরা sin থিটা দ্বারা কি করছি গুণ করছি। তারপর আবার কি ডান সাইডে কি 6 নং এর আছিল ওটার সাথে আমরা কি cos থিটা কি করছি গুণ করে কি করছি আমরা বিয়োগ করছি, তাহলে আমরা এই মানটা পাবো। আর আপনারা মিলাই নেবেন তাহলে বুঝবেন। মাইনাস এখন আমরা যে হিসাবটা করব, যে এখান থেকে দেন এইটা আর এটা দেন কাটা আছে প্লাসে মাইনাসে এটা বাদ, আর এখানে দেখছে কত আমাদের 1/r আমার কমন আছে, 1/r কমন নিছি। del u বাই del থিটা কমন যে আছে, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাসটা কমন নিয়ে নিছি। দেখতে পাচ্ছি কত এখানে থাকছে sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা আমাদের থাকতেছে ইকুয়াল টু। আবার এই পক্ষ থেকে আমাদের দেন এই মানটা আর এই মানটা দেন কাটা আছে প্লাসে মাইনাসে, আর এখানে থাকতেছে কত আমাদের del b বাই del r আমরা কি কমন নিতে পারতেছি। দেখতে পাচ্ছি কত আমার sin স্কয়ার থিটা প্লাস কত cos স্কয়ার থিটা। আচ্ছা, এখানে যে লাইনগুলো কিন্তু এক চারটে আসছে দেখে একটা নিচে আরেকটা লিখছি আর এখন এতটুকু মান হচ্ছে আমাদের 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 তাই কত হচ্ছে del u বাই del থিটা ইনটু 1/r ইকুয়াল টু, আর এতটুকু মান হচ্ছে কত আমাদের 1, তাই আমাদের থাকতেছে del b বাই del r। এখন যদি আমরা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি, না গুণ করা হয়েছে না এইভাবে রাখা হয়েছে, del b বাই del r ইকুয়াল টু আমরা লিখতে হবে এই অংশটা, এটা লিখছি এই সাইডে আর এটা লিখছি আমরা এই সাইডে, এটা দিলাম কত আমরা 8 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা দেখি অতএব 7 নং সমীকরণ পাইছিলাম কিন্তু এটা, 7 নং সমীকরণ পাইছিলাম কিন্তু এটা, এবং 8 নং এ পাইছি এটা। ইহাই কি ফুলার আকারে কি কৌশি রিমান সমীকরণ
আমাদের প্রমাণে কিন্তু এইগুলো কিন্তু আমাদের প্রমাণে চাইছিল। আশা করি সবাই বুঝতে পারছেন।